কথা কইতে পারলাম আরেক বেটা সন্তান। অত্যন্ত দুঃখজনক, ভাষা নেই বলার। অজয় দেবনাথ, পশ্চিম গিলাতুলি, মণিপুরি বস্তিতে বাড়ি, এবং ওর বাবা হচ্ছে কার্তিক দেবনাথ। আমি কালকে আগরতলা ছিলাম, হঠাৎই খবর পেয়ে কালকেই রাত্রে এসেছি, যদিও রাত্রে আসার কারণে আসতে পারিনি। সকালবেলা এখানে আমি এসেছি, আমার চেয়ারম্যান সুমেন গুপ, আমার পার্টির মণ্ডল প্রেসিডেন্ট এসেছে নিতাই বল, সরস্বতী দেবনাথ, কাশিদা, অসীম সিনহা, আমার এসডিএম সাহেব, আমার থানার ওসি এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। এবং কালকে থেকেই মানে অত্যন্ত ভালো ছেলে, বলার ভাষা নেই, এই দুর্ঘটনার কবলে পড়ে সেখানটায় এই বয়সে মানে অকালে চলে যেতে হয়েছে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ভাষা নেই। আমি তো কালকেই বললাম, বলারও কিছু নেই। কিন্তু যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষ এই পাড়াতে সুখের ছায়া নেমে এসেছে। 22-23 বছরের ছেলে, দুটা ভাই, আর একটা ছোটো ভাই রয়েছে। যাই হোক, তারপরেও ডিপার্টমেন্ট সহ, বিশেষ করে এসডিএম সহ আমি এসেছি এবং এখান থেকে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, আমাদের রতনলালনাথের সঙ্গে কালকেও কথা বলেছি। উনিও আগামী দিন এখানে আসবেন, সম্ভবত কালী পূজার দিন, দীপাবলির দিন উনি আসবেন। এবং উনি অলরেডি কালকেই আসল দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়, এবং দপ্তরকে অর্ডার করেছেন। দপ্তর সম্ভবত আজকে উদ্বোধন কর্তৃপক্ষ, ইলেকট্রিসিটি বা টিসিএল এর যারা আছে তারা আসবে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, আসলে তো যুবকটা চলে গেল অকালে, না? এই জায়গায় আমরা মর্মাহত এবং আমি বিশ্বাস করি, এই পরিবারের সঙ্গে কথা বলেছি। আমি এই বাড়িতে একবার না অনেকবারই এসেছি, এই পরিবারের সঙ্গে আছি এবং আমার সরকার আছে। এবং যে কোনো মানুষ প্রত্যেকটার সময় কখন সুখ কখন দুঃখ বলার উপায় থাকেনি। তারপর আমি বলছি, আমরা প্রত্যেকটা সবাই যারা আছে এই পরিবারের সঙ্গে আছে। স্যার, কল্যাণপুর এলাকাতে একটা দীর্ঘদিন ধরে একটা মানুষের অভিযোগ যে এই টিআইসি সেল যারা বিদ্যুৎ দপ্তর, তাদের কর্তব্যের গাফিলতিতেই কল্যাণপুরে বিভিন্ন ঘটনা ঘটছে। এই গত কিছুদিন আগে বাগানবাজারে একটা গরু মারা গেল, এবার দারিকাপুরে এরকম ঘটনা ঘটলো, কালকে মর্মান্তিক ঘটনা হচ্ছে পশ্চিম গিলাতুলিতে। এই বিষয়টা প্রশাসক হিসাবে আপনি, প্রশাসনের যে এই গাফিলতিটা আপনি কীভাবে স্বীকার করবেন? না, 100 বার আমি এই কথাটাই বলছি। একটা দেখুন, অস্বীকার করার সুযোগই নেই সেখানটায়। যদি দপ্তরের সেই গাফিলতি থাকে, এবং আমি বিশ্বাস করি আমার সরকার এটা মানুষের সরকার, জনগণের সরকার, এখানটা বিচার কিন্তু ছাড় পাবে না। আমি কতটুকু আগেও মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, যে কোনো অফিসারই হোক, এখানে এসডিও হোক, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, সিনিয়র ম্যানেজারই হোক, যেই হবে এই দপ্তরের, যদি এমন প্রমাণ বা এমন কিছু থাকে গাফিলতি, 100% আমরা তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেই। কারণ আমার যে সম্পদটা আজকে অমূল্য সম্পদ, তার তুলনা করা যায় না। কোনো কিছু দিয়ে ওই ব্যক্তিকে খুশি করা এটা সম্ভব নয়। এটা যার ছেলে সে বুঝতে পারে। এবং আমি মনে করি আমাদের সকলের পরিবারের একটা ছেলে চলে গেল, কাজেই এখানে সুযোগে নেই বাঁচার, যদি গাফিলতি থেকে থাকে।